আসসালামু আলাইকুম। আমরা জানবো মডেল টেস্ট 12 থেকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, চর্যাপদ, বাংলা সাহিত্যের মধ্যযুগ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব, পদাবলী, মঙ্গল কাব্য, রসাঙ্গ, রাজসভার বাংলা সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি, বিশেষ, অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চর্যাপদের ভাষাকে প্রচ্ছন্ন ভাষা বলেছেন কে? ম্যাক্স মুলার। চর্যাপদের ভাষাকে প্রচ্ছন্ন ভাষা বলেছে ম্যাক্স মুলার। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের নামকরণ করেন চর্য বিনিশ্রয় থেকে। চর্যাপদ আবিষ্কার হয় কত সালে? চর্যাপদ আবিষ্কার হয় 1907 সালে এবং প্রকাশ করে 1916 সালে। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করে প্রভাতচন্দ্র বাগচি। চর্যাপদের কোন কবির কোনো পদ পাওয়া যায়নি? চর্যাপদের লারি ডম্বিপার কোনো পদ পাওয়া যায়নি। ডক্টর মোহাম্মদ শহীদুল আহমদের চর্যাপদের রচয়িতা কতজন? শহীদুল আহমদ চর্যাপদ রচনা করেছেন 23 জন আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে 24 জন। নিচের কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর খণ্ড নয়? খণ্ড নয় হচ্ছে প্রণয় খণ্ড। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এটি আবিষ্কৃত হয় 1909 সালে, প্রকাশিত হয় 1916 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন ছন্দে রচিত হয়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে পয়ার ছন্দে রচিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন স্থানের কথা উল্লেখ আছে? বৃন্দাবন এর কথা উল্লেখ আছে। বৃন্দাবন, মথুরা এবং ব্রজ সবগুলোর কথা উল্লেখ আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয় কত বঙ্গাব্দে? কত বঙ্গাব্দে আবিষ্কৃত হয়? 1316 বঙ্গাব্দে আবিষ্কৃত হয়। কে ভুজবুলি ভাষার প্রথম পদাবলী রচনা করেছেন? ভুজবুলি ভাষার প্রথম পদাবলী রচনা করেছেন বিদ্যাপতি। কোন সময়ে পদাবলী সৃষ্টির সম্ভার প্রাচুর্য উৎকর্ষপূর্ণ ছিল? 1617 শতাব্দীতে। বাংলা ভাষায় পদাবলীর প্রথম কবি কে? বাংলা ভাষায় পদাবলীর প্রথম কবি হচ্ছে চণ্ডীদাস। ডক্টর মোহাম্মদ শহীদুল আহমদের চণ্ডীদাস কতজন? চণ্ডীদাস হচ্ছে 3 জন। যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজুরি চমকময় হতি। উক্তিটি কার? উক্তিটি করেছেন গোবিন্দ দাস। মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান। কবি রঞ্জন কার উপাধি? কবি রঞ্জন হচ্ছে রামপ্রসাদ সেনের উপাধি। পদ্মাবতী কাব্যটি কত খণ্ডে বিভক্ত? পদ্মাবতী কাব্যটি 2 পর্বে বিভক্ত। নিম্নের কোন ব্যক্তি আরাকান রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন? আরাকান রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন মাগন ঠাকুর। চর্যাপদ মূলত গানের সংকলন। হাজর করিয়া মাঙ্গদান, বারেক মহাত্মা রাখো সম্মান কোন গ্রন্থ থেকে গৃহীত? এটি শেখ সুবোধ থেকে গৃহীত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? বড়াই হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের দূতি। তাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়। বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় গোবিন্দ দাসকে। জঙ্গনামা কাব্যের বিষয় কি? জঙ্গনামা কাব্যটির বিষয় হচ্ছে যুদ্ধ বিগ্রহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।